হংকং হলো মূলত একটা আন্তর্জাতিক বাণিজ্য বন্দর। এমনকি এটাকে বিশ্বের প্রধান ব্যবসায়িক কেন্দ্রগুলোর মধ্যেও বেশ প্রাধান্য দেওয়া হয়। এখানকার আধুনিক বিল্ডিং সেই সাথে বিভিন্ন শপিং মলের জন্য পর্যটকদের কাছে হংকং বেশ জনপ্রিয়। হংকং সম্পর্কে আমরা মূলত এসবই জানি। তবে আজকের ভিডিওতে আমরা হংকংয়ের এমন একটা রূপ দেখব যেটা হয়তো কেউ কখনো প্রকাশ করেনি বা করতে দেওয়া হয়নি। স্ক্র্যাপবুক বাংলা ভিডিওতে আপনাকে আরও একবার স্বাগতম। দর্শক, এটা হলো 20 তলা বিশিষ্ট এমন একটি বিল্ডিং যার কোনো লিফট নেই। তাই এই বিল্ডিংয়ের ছাদে ওঠার জন্য সরু এবং খাড়া সিঁড়ি বেয়েই ছাদে উঠতে হয়। বিল্ডিংয়ের ছাদে কোনো বাগান বা কোনো সুইমিং পুল নেই। এখানে আছে ছোট্ট একটা ঘর, আর ঘরের পাশেই ছোট সাইজের একটা বাথরুম রয়েছে। একজন মধ্যবয়স্ক মহিলা এই বাড়িতে থাকেন। 咪就係行下樓梯個漏水咯，有漏水啊，行樓梯啊，好多蚊啊，好多蚊，係咯係咯，冇辦法㗎啦，香但係港。冇辦法。你係親戚嗰度住一晚又冇兩晚係嘛？係咯係咯，冇得淨係喺投靠親戚咁。 অনেকে আবার এটাকে আকাশের বস্তিও বলে থাকে। এগুলো হলো সেই সব নিম্ন আয়ের লোকেদের জন্য যাদের পক্ষে বেশি ভাড়া দিয়ে থাকা সম্ভব নয়। তাই বিকল্প হিসেবে তারা এইসব ঘর বেছে নিয়েছে থাকার জন্য। যদিও ছাদে বসবাস করা সম্পূর্ণ অবৈধ এবং বিপজ্জনক, তাই হংকং সরকার এসব তুলে দেওয়ার চেষ্টাও করেছে। কিন্তু কিছু পরিবারের কাছে এর বাইরে থাকার আর কোনো বিকল্প জায়গা নেই, তাই তাদেরকে বাধ্য হয়েই এখানে থাকতে হয়। যেমন ফাগ নামে এই পরিবারটা ছাদের উপরেই বাস করে। তারা এখানে প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে বাস করে আসছে। যদিও হংকংয়ের জিডিপি প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে, আর সেই সাথে ধনী আর দরিদ্রের মাঝে ব্যবধানও বেড়ে যাচ্ছে। হংকং হলো বসবাসের জন্য বিশ্বের সবচাইতে ব্যয়বহুল শহরগুলোর মধ্যে একটা। আবার এখানে বিশ্বের সবচাইতে ব্যয়বহুল রিয়েল এস্টেটও আছে। হংকংয়ের প্রায় 20% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে, অর্থাৎ হংকংয়ে প্রায় 12 লক্ষ মানুষ দারিদ্রতার সাথে জীবন পার করে আসছে। সেই সকল মানুষদের মধ্যে অন্তত 1,70,000 মানুষ হংকংয়ের এই ধরনের বাড়িতেই বাস করে। দরিদ্র মানুষদের জন্য হংকংয়ে আরও এক ধরনের বাড়ি আছে, যার নাম শেয়ার ফ্ল্যাট, অর্থাৎ ভাগাভাগি করে থাকা। এখানে একটা ইউনিটকে 4 অথবা 6 উপ ইউনিটে ভাগ করা হয়। এতে করে প্রতিটা পরিবার গড়ে মাত্র 10 বর্গমিটার জায়গা পায় থাকার জন্য। হংকংয়ের লোকেরা এই ধরনের বাসাকে বলে বক্স হাউস। এই ধরনের বাড়িগুলো খুবই ছোট আর চাপা হয়। আর একটা বড় ব্যাপার হলো এখানে আলো বাতাসের খুবই অভাব। যদিও অভাব বললে ভুল হবে, কারণ বলা যায় এখানে বাইরের আলো বাতাস কখনোই পৌঁছায়নি। 應該有黃緊人係有黃緊人係，我以前都冇咩，嚟呢度住咗之後要病多啦。যেমন এই ঘরটায় আলো আসার জন্য এখানে কোনো জানালা নেই, রুমটা সম্পূর্ণভাবে সিল করা। এই বাসায় থাকা লিন নামের লোকটা বলে সে ঘুম থেকে উঠে কখনোই সূর্যের আলো দেখতে পায়নি। হংকংয়ে আরও এক ধরনের ভাড়া বাড়ি আছে, যেগুলোকে বলা হয় কেস হোম বা খাঁচা বাড়ি। 1950 এবং 1960-এর দশক থেকে যখন চীনা শ্রমিকরা হংকংয়ে অভিবাসনের কারণে জনসংখ্যা বাড়ছিল, তখন এই খাঁচা বাড়িগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে। এখানে থাকার জন্য খাঁচার মতো করে প্রায় একসাথে 5 থেকে 600 ঘর থাকত। সরকার এই ধরনের ঘর নিষিদ্ধ করে দেওয়ার পর এখন তার পরিবর্তে ব্যবহার করা হয় কফিন হোম। এটা প্রায় 20 বর্গমিটারের ঘরে 14টা কফিনের মতো বক্স একটার উপরে আরেকটা কম্পাইল করে রাখা হয়। এখানে একটা বক্স ঘুমানোর জন্য আর আরেকটা বক্স প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করা হয়। এখানেও কোনো জানালা বা আলো বাতাসের ব্যবস্থা নেই। মূলত এই ধরনের ভাড়া বাসাগুলো অনেকটা আন্ডারগ্রাউন্ড ব্যবসার মতো, যার কারণে এগুলো নিয়ে কেউ কথা বলার সাহস পায় না। তাছাড়া একমাত্র এখানেই দরিদ্র মানুষেরা কম খরচে থাকার জায়গা পাচ্ছে।落街啦，落街啦，即係你最多喺公園兜個2-3個鐘啊，就翻返嚟，瞓個差唔多，中午飯時間差唔多啦，就落翻嚟食晏晝飯啦。通常啲冷氣。এই খাঁচা ঘর বা কফিন ঘরগুলো বিশেষ করে অভিবাসীদের মধ্যে সবচাইতে বেশি জনপ্রিয়। খাঁচা হোক বা কফিন, হংকং এর দরিদ্র মানুষের কাছে এটাই জনপ্রিয় ঘর।
কারণ তারা মূলত এখানে অনেক দূর থেকে জীবিকা নির্বাহ করার জন্য এসেছে। সেই সাথে তাদেরকে দিনে প্রায় 12 ঘন্টা কাজ করতে হয়। 12 ঘন্টা কাজ করার পর হংকং শহর থেকে দূরে যাওয়া অনেক সময় সাপেক্ষ এবং বেশ ব্যয়বহুল। তাই তাদের হংকং শহরেই থাকার জন্য কোনো রকম একটা মাথা গোঁজার জায়গা হলেই হয়, যাতে করে তারা রাতে ঘুমিয়ে আবার সকালে কাজে লেগে পড়তে পারে। যদিও হংকংয়ের গণপরিবহন ব্যবস্থা অনেক উন্নত, তবুও এমন ব্যয়বহুল একটা শহরে দরিদ্রদের জন্য বসবাস করা অনেক কষ্টকর। এই হংকং শহরের আয়তন প্রায় 1096 বর্গ কিলোমিটার, আর এখানে প্রায় 8 মিলিয়ন মানুষের বসবাস। তাই হংকংকে বিশ্বের সবচাইতে ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে একটা ধরা হয়, কারণ এখানে প্রতি বর্গ কিলোমিটারে 6,936 জন মানুষ বাস করে। এখানকার 50%-এরও বেশি মানুষ পাবলিক হাউজিংগুলোতে বসবাস করে, যা তুলনামূলকভাবে অনেক সস্তা। তবে এই ধরনের বাড়ি পাওয়ার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করতে হয়। তাছাড়াও অনেক কিছু বিবেচনা করে এসব ঘর দেওয়া হয়। যেহেতু পাবলিক হাউজিং পাওয়া অনেক কঠিন এবং সময়ের ব্যাপার, তাই এখানে এই দরিদ্র মানুষের কাছে খাঁচা বা কফিন ঘরগুলোই শেষ ভরসা। অন্যদিকে সরকারি হাউজিংয়ের তালিকায় নাম আসার অপেক্ষা করতে করতে অনেকের জীবন পার হয়ে যায়। হংকংয়ের রাস্তা দিনরাত সবসময় ভিড় থাকে, কারণ হংকংয়ের লোকেরা রাতে বেরোতেই পছন্দ করে। এর প্রধান কারণ হলো তারা এমন একটা জায়গা খুঁজে পেতে চায় যেখানে তারা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবে। শুধুমাত্র যখন ঘুমানোর সময় হবে তখন তারা আবার ঘরে ফিরে আসবে। কারো কারো কাছে ওইসব ঘরের চেয়ে রাস্তায় ঘুমানো অনেক বেশি আরামদায়ক। 我冇乜要求咯，真係希望政府咧，係嘛，後生啊今年51歲啦，係啦，即係希望政府冇乜嘢嘅安排跟全國係嘛，咁啊安穩穩。而家我有一個人空間啦，而家個人空間。冇私人空間，而家細蚊仔要大啦，細蚊仔應該有空間。呢啲環境都新鮮空氣都聞唔到啊，你知道？係咯，冇空氣。又冇。 এইসব দরিদ্র মানুষের একটাই স্বপ্ন, থাকার জন্য একটা বাড়ি। না বাড়িতে কোনো সবুজ বাগান থাকতে হবে, আর না কোনো সুইমিং পুল। যদিও হংকংয়ের অনেক মানুষেরই ছোট এই স্বপ্নটা সারা জীবনও পূরণ হয় না। একই জায়গায় বাস করা মানুষের মধ্যে যে কতটা বিভেদ থাকতে পারে তার অন্যতম উদাহরণ হয়তো এই হংকং শহর। আশা করি আজকের এই ভিডিওটাও আপনারা ভরপুর লাইক এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসাপূর্ণ মন্তব্যের জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো দুর্দান্ত ভিডিওতে।